ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন চলছে শীতকাল, তো এই শীতের সময় যদি হয়ে যায় গরম গরম বাড়িতে বানানো ভেজিটেবিল চপ আর সাথে চা বা কফি, তাহলে তো আর কথাই নেই। বাইরে থেকে ভেজিটেবিল চপ না কিনে বাড়িতেই বানিয়ে ফেলো ভেজিটেবিল চপ, আর সেই চপটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দারুণ টেস্টি হবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তুমি দেখতে পেলে আমি একটা গাজর আর একটা বিট ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, আর এদিকে কড়াতে তেল দিয়ে আমি কিছু পরিমাণ কাঁচা বাদাম ভালো করে ভেজে নিচ্ছি। আর যে শুকনো লঙ্কা, জিরে, ধনেটা ড্রাই রোস্ট করে রেখেছি সেটা আমরা গুঁড়ো করে রাখবো, পরে আমাদের কাজে লাগবে। তো দেখো, যাই হোক, ভাজা হয়ে গেছে বাদামটা। এবার চলো এই বাদামটাকে আগে তুলে নিই, একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। আর এই যে তেলটা, এই তেলটাও আমরা নষ্ট করব না। এই তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। চপেতে এরকম গ্রেট করে রাখা বা থেতো করা আদা রসুন এগুলোই বেশি ভালো লাগে। তো এখানে আদা লঙ্কা অযথা বেটে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে গ্রেট করে বা থেতো করে দেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো দেখো, আদা আর লঙ্কাটা দিয়ে একটুখানি এখানে ফ্রাই করে নিচ্ছি। ভেজিটেবিল চপ আমরা অনেকেই অনেকভাবে বানাই, কিন্তু একদম ঘরোয়াভাবে কিভাবে করলে আরও দারুণ টেস্ট হয় একদম দোকানের মতো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এর মধ্যেই দেখো গ্রেট করে রাখা গাজর আর বিট দিয়ে দিলাম। তো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখো দিয়ে এবার এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা করব। আর এখানে আরেকটা জিনিস আমি যোগ করব, সেটা হচ্ছে কড়াইশুঁটি। এটা তোমরা যোগ করতেও পারো, নাও করতে পারো, আমি একটু দেব। এখানে কিন্তু তোমরা কেউ মনে করলে অল্প করে ফুলকপি বাঁধাকপিও কিন্তু এখানে যোগ করতে পারো। শীতকাল, এই সমস্ত সবজি আমাদের কাছে অ্যাভেলেবেল, তো আরও বেশি ভালো হয়, কোনো কিন্তু সমস্যা নেই যদি এগুলো দিয়ে থাকো। তো আমি আজকে এর মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিলাম, দেখতেই পাচ্ছ, খুব বেশি না, মোটামুটি অল্প পরিমাণে একটুখানি এখানে কড়াইশুঁটি দিলাম। কিন্তু আজকে আমি কোনো ফুলকপি বাঁধাকপি দেবো না, কিন্তু আমি এক এক সময় বানালে ফুলকপি বাঁধাকপিও অল্প করে দিয়ে থাকি। তো দেখো, আরেকটু আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো দেখো, এখানে দেখতে পেলে একটা আলু সিদ্ধ আমি নিয়ে রেখেছি, এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলু সিদ্ধটা রেখেছিলাম সেইটাকে আমি অলরেডি স্ম্যাশ করে নিয়েছি, সেইটাই এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব, এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে কেটে রেখে দিয়েছি, সেটাও কিন্তু আমি এখানে যোগ করব। তো দেখলে বিট গাজরটা কড়াইশুঁটিটা ভাজা ভাজা হওয়াতে আলু সিদ্ধটা এখানে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো চলো এবার ধনেপাতাটা আমরা এখানে অ্যাড করে দিই। এখানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যাকগে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখবে আমরা যারা মানে ইউটিউবার আছি, মানে যারা নতুন চ্যানেল ওপেন করেছি, যাদের আমাদের চ্যানেলে ভিউ আসে না, ভিউ আসেই না, এর জন্য কিন্তু আমরা অনেকেই মানে একে অপরের জন্য দায়ী। কেননা আমরা অনেকেই আছি যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিও যেমনই হোক আমরা কিন্তু দেখি, কিন্তু বেশিরভাগ দেখবে আমরা যারা নতুন চ্যানেল খুলেছি অনেকেই আছি, অনেকের ভিডিও দেখি না, গিয়ে একটা আননেসেসারি কমেন্ট আমরা করে দিই। তো দেখো, এখানে কিছু একদম অল্প পরিমাণে আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। আমি নিজে স্পেশালি কোনো রান্নায় আমি চিনি খুব একটা পছন্দ করি না। জানি ভেজিটেবিল চপ অনেকেই মিষ্টি মিষ্টি পছন্দ করো, কিন্তু আমার নিজের খুব একটা মিষ্টি ভালো লাগে না বলে আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম। তো তোমরা মনে করলে কিন্তু এখানে আরেকটু বেশি চিনি অ্যাড করতে পারো। আর দেখো, ভেজে রাখা বাদামটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো সেই জন্য ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো যারা ধরো আমরা ক্লিক করি, গিয়ে অন্যের ভিডিও দেখি না, সেটা অন্যের চ্যানেলে ক্ষতি হয়। তো ইউটিউব ভাবে তার ভিডিওগুলো ঠিক হচ্ছে না, সেই জন্য রেকমেন্ড করে না বেশি জনের কাছে। কিন্তু যাদের ভিডিওগুলো অনেক ভিউজ আসে, সাবস্ক্রাইব বেশি হয়, তো তাদের গুলো বেশি রেকমেন্ড করে, তাদেরগুলো ভালো করে চলে। তো এখানে যে ভাজা মশলাটা করেছিলাম, দেখো সেই মশলাটাও এখানে কিন্তু অ্যাড করে দিলাম, যে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা।
ওটাকে ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাও অ্যাড করে দিলাম। তো যেটা বলছি, তো আমি আগে করতাম, আমার ভিডিওতে যারা কমেন্ট করতো তাদের দেখে মানে কমেন্ট ধরে ধরে গিয়ে আমি তাদের ভিডিও দেখতাম। কিন্তু দেখবে বোঝা যায়, মানে কিছুটা হলেও বোঝা যায় যে ভিডিও তোমার দেখছে কি না দেখছে। পুরোপুরি না বোঝা গেলেও কিছুটা বোঝা যায়। এরকম বহু মানুষ আছে যারা এসে কমেন্ট করে চলে যায়, ভিডিও দেখে না। আমি যার জন্য এখন অনেকের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, কেননা মিথ্যে গিয়ে কমেন্ট আমি করতে পারবো না যে আ ভিডিও দেখলাম না গিয়ে কিন্তু যাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করি তাদের ভিডিও সত্যি দেখে গিয়ে কমেন্ট করি যে ভিডিওটা ভালো লেগেছে বা কিছু, বা সত্যি ভালো লাগে বা দেখলাম। তো সেই জন্যই বলছি যে কারুর ভিডিও ভালো না থাকলে ভিডিও দেখো না, কিন্তু কারুর ভিডিওতে গিয়ে একটা মিথ্যে কমেন্ট করে দিও না, কেননা এটা চ্যানেলের ক্ষতি হয়। তো যাই হোক, দেখো এই যে পুরটা নামিয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে দিয়ে, এটা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব আমি দিয়ে দিলাম। পাউরুটি আ এমনি মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলেই ব্রেড ক্রাম্ব আমাদের রেডি হয়ে যাবে। তো এমনি ব্রেড ক্রাম্ব কিনতেও পাওয়া যায়। এছাড়া ঘরেও কিন্তু পাউরুটি এমনি জাস্ট ঘুরিয়ে নিও শুকনো, তাহলেই ব্রেড ক্রাম্ব রেডি হয়ে যাবে। সেইগুলোই এখানে একটুখানি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। তো দেখো এইভাবে আমরা শেপ দিয়ে প্রত্যেকটাকে রেডি করে নিয়েছি। তো দেখো এইভাবে রেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা। এবার আমি এখানে একটুখানি ময়দার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে গুলে রাখলাম, আর শুকনো, এটা হচ্ছে শুকনো ময়দা। প্রথমে শুকনো ময়দার মধ্যে দিয়ে এটা আবার এই যে ময়দা মাখা যে জল তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার ব্রেড ক্রাম্বে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। কিন্তু আবার এরকমও মানে হাতে গোনা কয়েকজন বলবো, কিছু মানুষও আছে যারা কিন্তু পুরো ভিডিও দেখে। তো সেই বিশ্বাসটা বা বিশ্বাস রাখাটাই হচ্ছে আসল। তো যাই হোক, দেখো এবার তেল দিয়ে, একটু বেশি করেই তেল দিয়ে আমরা কিন্তু এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো।